স্বজন মারা যাবার পর খুব কষ্ট হয়, সেই মুহূর্তে মনে হয় যে আমি এই পৃথিবীতে আর বাঁচবো না। কিন্তু কিছুদিন পরে প্রকৃতির নিয়মেই বা এই মায়ার খেলা আমরা কিন্তু প্রত্যেকেই বুক বেঁধে নিই, কারো কিচ্ছু হয় না, সকলে ভুলে যায়। আমাদের জীবনটাও তাই। জীবনে যতই বাধা আসুক না কেন, যতই দুঃখ আসুক না কেন, আমাদের জীবনের নিয়ম বা আমাদের মায়ার এমনই বাঁধন, সবকিছুকে মেনে নেওয়া আমরা শিখি। তো আজকের গল্পের নাম দ্য ফ্লাই। এই থিমের উপরে বেস করে, অর্থাৎ জীবনে আমাদের হিউম্যান এন্ডিউরেন্স, মানুষের সহ্য ক্ষমতা কার বিরুদ্ধে? জীবনের সমস্ত বাধা বিপত্তির বিরুদ্ধে। লিখেছে ক্যাথরিন ম্যানসফিল্ড। এর প্রেক্ষাপট কি? এর প্রেক্ষাপট প্রথম বিশ্বযুদ্ধ, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে ক্যাথরিন ম্যানসফিল্ড তার নিজের ভাই লেসলিকে হারায়। যদিও তিনি মাত্র 34 বছর বয়স পর্যন্ত বাঁচে, তার 1888 সালে জন্ম, 1923-তে তার মৃত্যু। 34 বছর বয়সে তিনি কিন্তু টিউবারকিউলোসিস, এবং তখনকার দিনে অধিকাংশ মানুষ টিবি রোগেই মারা যেত। তার মৃত্যুর ঠিক 1 বছর আগেই এই গল্পটা দ্য নেশন অ্যান্ড অ্যান্থেনিয়াম নামক গল্প গ্রন্থে প্রকাশিত হয় 1922-তে। তো গল্প আমরা চলি, ভীষণ সোজা এবং অত্যন্ত প্রাঞ্জল ভাষায় লেখা। এখানে কিছু আমরা দেখতে পাবো যে যে আমাদের যে বক্তা, তিনি কিছু ডায়ালেক্ট ইউজ করেছেন। ইউ আর ভেরি স্নাগ ইন হিয়ার। এই ওয়াই মানে ইউ, তুমি এখানে বেশ আরামে আছো। পাইপ ওল্ড মিস্টার উডিফিল্ড। মিস্টার উডিফিল্ড একজন বয়স্ক লোক, তিনি এই পাইপ মানে বলা, একটু নিচু গলায় বলা, তিনি বললেন তুমি বেশ ভালোই আছো, মজায় আছো। কাকে বললো? তুমি কে? and he peered out of the great। এই পিয়ার কথার অর্থ উকি দেওয়া, একটু হেলে বা ঝুঁকে বলা। সেটা ঝুঁকে গিয়ে বলল আউট অফ দ্য গ্রেট। কোথা থেকে উকি মারলো বা ঝুঁকলো? সেই বিশাল গ্রিন লেদার, সবুজ চামড়া দিয়ে তৈরি আর্ম চেয়ার, ওই হাতল দেওয়া চেয়ারটার ওপর থেকে। সে চেয়ারটা কোথায় রাখা? বাই হিজ ফ্রেন্ড, তার বন্ধু। সে বন্ধুকে দ্য বসেস ডেস্ক, তার বন্ধু যার নাম আমরা জানতে পাই না, কিন্তু তার প্রফেশনটা জানি। তিনি হচ্ছে কোনো একটা প্রতিষ্ঠানের বস বা প্রধান। সেই বসের ডেস্কের পাশে একটা চেয়ার রাখা ছিল। সেই চেয়ারের ওপর থেকে উকি মেরে তিনি বললেন, কেমন করে বললেন? অ্যাজ আ বেবি, যেমন একটা ছোট্ট শিশু পিয়ার্স আউট, পিয়ার মানে উকি দেয়, অফ ইটস প্র্যাম। প্র্যাম মানে প্যারাম্বুলেটর, বা তুমি বলতে পারো বাচ্চাদের ঠেলা গাড়ি। বাচ্চাদের ঠেলা গাড়ি থেকে যেমন বাচ্চারা, শিশুরা উকি দেয়, অনেক সময় পিছনে ফিরে বলে না, ঠিক তেমনই তিনি বললেন। কাকে বললেন? মিস্টার উডিফিল্ড এই বসকে বললেন যে আপনি বেশ ভালোই আছেন, এখানে আরামই আছেন। বলেন SLST পরীক্ষায়, অর্থাৎ স্কুল টিচার হবার জন্য যে পরীক্ষাগুলো, সেই স্কুল টিচার পরীক্ষায় এই সিলেবাসে এই গল্পটা ইনক্লুডেড। তাই অধিকাংশ স্কুলে কিন্তু এই গল্পটা দেবে। হিজ এ টক ওয়াজ ওভার, তার কথা বলা শেষ। ইট ওয়াজ টাইম ফর হিম টু বি অফ, সময় হয়েছিল তার চলে যাবার। বাট হি ডিড নট ওয়ান্ট টু গো, কিন্তু সে যেতে চায় না। এখানে সে মানে বারবার মনে রাখবে মিস্টার উডিফিল্ডের কথাই বলা হচ্ছে। সিন্স হি হ্যাড রিটায়ার্ড, জবে থেকে সে কর্মবিরতি পেয়েছে, অর্থাৎ রিটায়ারমেন্ট হয়েছে। সিন্স হিজ, এবার তুমি ডট 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 আছে, এই ডট ডট ডটের একটা ব্যাপার আছে। এখানে এমন কিছু তার জীবনে ঘটেছে যেটা তিনি মনে করতে চান না। তার রিটায়ারমেন্ট, তারপর তার স্ট্রোক, স্ট্রোকের মতন রোগ। জানো তো স্ট্রোক হলে মানুষের কি হয়? দ্য ওয়াইফ অ্যান্ড দ্য গার্লস, তার স্ত্রী এবং তার কন্যারা, মেয়েরা, কেপ্ট হিম বক্সড আপ ইন দ্য হাউস এভরি ডে অফ দ্য উইক। প্রত্যেক দিন, প্রত্যেক সপ্তাহে তার স্ত্রী, তার মেয়েরা তাকে বাড়িতে আটকে রাখে, বক্সড আপ করে রাখে, এক্সেপ্ট টুইসডে, শুধুমাত্র মঙ্গলবার বাদে। এই বক্সড আপ মানে আটকে রাখা, মানে কোনো জেলে আটকে রাখা নয়।
মানে এতটা রেস্ট্রিকশনস এর মধ্যে রাখে, তুমি এটা করবে না, ওখানে যাবে না, তুমি কিন্তু অসুস্থ। মানে ভালোবাসা বা যত্ন, আদরাত্তি, টেক কেয়ার এক সময় যন্ত্রণা বা জেলখানার মতন মনে হয়। তাই ভদ্রলোকের কিন্তু তাই মনে হয়েছিল। অর্থাৎ মিস্টার উডিফিল্ড তার বসের বাড়িতে এসছে এবং বসকে বলছে আপনি ভালোই আছেন। অন টুইসডে হি ওয়াজ ড্রেসড, মঙ্গলবারে কিন্তু ভালো পোশাক টোশাক পরে, অ্যান্ড ব্রাশড, বেশ মাথাটা তা আছড়ে নিয়ে, অ্যান্ড অ্যালাউড টু কাট ব্যাক টু দ্য সিটি। এই সিটি মানে ডেফিনেটলি কিন্তু সিটি অফ লন্ডন। সে তাকে অনুমতি দেওয়া হয় এই কাট ব্যাক মানে ফিরে যাওয়া সেই লন্ডন শহরে তাকে তার বন্ধুদের সঙ্গে মজা করা, আড্ডা মারতে ফিরে যেতে দেওয়া হয় ফর দ্য ডে, একদিনের জন্য। তাই ওই দিনটা খুব বড্ড তাড়াতাড়ি তার কাছে চলে যায়। তাই সে বলছে না, আমার কথা বলা শেষ, গল্প করা শেষ, তবুও যেতে কিন্তু মন চায় না। Though what he did there, the wife and the girls could not imagine. আচ্ছা, ওখানে গিয়ে এই ভদ্রলোক কি করে তার বউ, তার মেয়েরা কিন্তু এটা কল্পনাও করতে পারে না। কি করতে পারে? মেড আ নুইসেন্স, এই নুইসেন্স মানে উপদ্রব, অফ হিমসেলফ টু হিজ ফ্রেন্ড, হয়তো বন্ধুদের কাছে গিয়ে উৎপাত করে। একদিন ছাড়া পেলে যা হয়, ছাড়া গরু আর কি। দে সাপোজড, তারা মনে করে হয়তোবা সেখানে গিয়ে ও উৎপাত করে বন্ধুদের সঙ্গে। ওয়েল পারহ্যাপস সো, হ্যাঁ সম্ভবত তাই হবে, হয়তো একটা দিন ছাড় পায় তো করতে পারে। আমরা দেখতে পাবো যে একটি বাবা বিশ্বযুদ্ধে তার সন্তানকে হারাবার পর কতখানি ভেঙে পড়ে। আমরা এই গল্পে দেখতে পাবো মানুষ নিজের দুঃখ বা শোককে ঢাকার জন্য যে মিথ্যে একটা আবরণ পড়ে থাকে, এবং সেই আবরণ বা সেই অহংকার, সে দর্পের পেছনে যে কত দুঃখী একটা মানুষ লুকিয়ে থাকে, আমরা আজকে দেখতে পাবো যে মানুষ তার সুখ অন্যের সঙ্গে কম্প্যারিজন করে কিভাবে নেয়, সেটা দেখতে পাবো। অল দ্য সেম, একইভাবে উই ক্লিং টু আওয়ার লাস্ট প্লেজার্স, আমরা যেমন জীবনের শেষ দোরগোড়া এসে শেষ আনন্দটুকু নিতে চাই। এই ক্লিং মানে ঝুলে থাকা। অ্যাজ দ্য ট্রি ক্লিংস টু ইটস লাস্ট লিভস, যেমন গাছের শেষ পাতাটা গাছে কিন্তু ঝুলে থাকতে চায়, কেউ চলে যেতে চায় না এই পৃথিবী থেকে। কেউ চায় কি? কেউ চায় না। যেমন গাছের ওই পাতাটাও কিন্তু থাকতে চায় বহু কষ্টে, প্রচন্ড হাওয়া দ্বারা তাকে সে তার মৃত্যু হয়ে গেছে তবুও যেতে চায় না, ঠিক তেমন ভাবেই। সো দে আর স্যাট, সেখানে বসেছিল ওল্ড উডিফিল্ড, সেই বয়স্ক বৃদ্ধ উডিফিল্ড, স্মোকিং আ সিগার, একটা চুরুট খাচ্ছিল, সিগার খাচ্ছিল, অ্যান্ড স্টিয়ারিং অলমোস্ট, এবং তাকিয়েছিল প্রায় গ্রিডিলি, লোভান্বিত নয়নে, মানে তার চোখে মুখে লোভ, অ্যাট দ্য বস, ওই বসের দিকে একটা লোভ চোখ নিয়ে তাকিয়েছিল। হু রোল্ড ইন হিজ অফিস চেয়ার, যে তার অফিস চেয়ারে দোল খাচ্ছে, কে? আমাদের বস। স্টাউট মানে মোটা সোটা। রোজি, তার গালটা একটু মোটা সোটা হলে গালটা বেশ গোলাপি হয়, আর বড় লোকদের গালগুলো একটু বেশ ভালোই হয়, আমাদের মতো নয়। হ্যাঁ, 5 years older than he, বুঝা, তার থেকে 5 বছরের বড়। স্টিল গোয়িং স্ট্রং, দেখে মনে হয় এখনো শক্ত সামর্থ্য। স্টিল অ্যাট হেলম, এই হেলম কথার অর্থ কর্তৃত্ব, মানে এখনো তিনি সমস্ত কিছু পরিচালনা করেন এত বয়স হয়ে যাওয়া সত্ত্বেও। আর আমি চাকরি থেকে রিটায়ার হয়ে গেছি, আমি স্ট্রোকে ভুগছি, আমার স্ত্রী মেয়ে দ্বারা আমার জীবন পরিচালিত হয়। কি দাম! আসলে আমরা আমাদের সুখটাকে সব সময় অন্যের সঙ্গে তুলনা করি। এই অন্যের সঙ্গে তুলনা করলে আমাদের সব সময় দেখবো অন্যকেই ভালো থাকতে, নিজেকে দেখবো ভালো নেই। সে তুমি যেই পজিশনে লাইফে পৌঁছে যাও, যখন তুমি কম্পেয়ার করবে তুমি ভালো থাকতে পারবে না। ইট ডিড ওয়ান গুড টু সি হিম, বলছে কেউ মানে তাকে দেখাটাও ভালো লাগে আর কি, বা যদি কেউ তাকে দেখে, তাকে দেখাটাও, দেখতেও ভালো লাগে, ভালো ব্যাপার একটা।
যে তাকে দেখছি, কত এত বয়স্ক লোক, কি সুন্দর দেখতে, এত সুন্দর তার চেহারা, অফিস ঘর, শক্ত সামর্থ্য মানুষ। এই হলো প্রথম প্যারাটা। উইস্টফুলি, উইস্টফুলি মানে বিষণ্ণভাবে, অ্যাডমায়ারিংলি, একটু প্রশংসার ছলে, দ্য ওল্ড ভয়েস অ্যাডেড, ওই বুড়ো লোকটা কাপা কাপা গলায় বলল, মানে বয়স্ক স্বর বলে বসলো, ইটস স্নাগ ইন হিয়ার, আপন মাই ওয়ার্ড। এই আপন মাই ওয়ার্ড কথার অর্থ সত্যি বলছি, মানে আমার কথা অনুযায়ী আমি যেটা বলেছি একদম সত্যি, সত্যি বলছি বস, তুমি না এখানে দারুণ আছো। ইয়াস, ইট ইজ কমফোর্টেবল এনাফ, হ্যাঁ যথেষ্ট আরামদায়ক এখানে। এগ্রিড দ্য বস, বস মেনে নিল। অ্যান্ড হি ফ্লিপড, এই ফ্লিপড মানে উল্টানো। দ্য ফিনান্সিয়াল টাইমস, এই ফিনান্সিয়াল টাইমস হলো একটা নিউজ পেপার যেটা ইউনাইটেড কিংডমে 1888 সালে প্রকাশিত হয়, এবং এই ফিনান্সিয়াল টাইমসে যাবতীয় অর্থনৈতিক খবরাখবর দেয়। সেই খবরের পেপারটাকে তিনি কি করলেন, কাগজটাকে উল্টালেন উইথ আ পেপার নাইফ। পেপার নাইফ মানে একটা ছোট্ট ধারালো ছুরি, সেই ছুরি ধারা তিনি এরকম করে উল্টালেন। মানে এই দেখো ছোট ছোট ডেসক্রিপশন বোঝাচ্ছে বস কতটা বড় লোক। অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট, বিষয়টা হলো হি ওয়াজ প্রাউড অফ হিজ রুম। আসল বিষয় এই যে সে তার এই ঘরটা নিয়ে গর্বিত। হি লাইক টু হ্যাভ ইট অ্যাডমায়ার্ড, সে চায় লোকে এটা প্রশংসা করুক। আরে মানুষ এত টাকা দিয়ে বাড়ি বানায় কি কারণে? লোকে প্রশংসা করবে, এটাই তো শোনবার জন্য। দাদা যা বাড়িটা বানিয়েছেন না, এটাই তো ফ্যাক্ট। স্পেশালি বাই ওল্ড উডিফিল্ড, বিশেষ করে ওই বয়স্ক উডিফিল্ড তার ঘরের বা তার অফিসের প্রশংসা করুক, সেটা চায়। ইট গেভ হিম আ ফিলিং অফ ডিপ, এটা দেয় তাকে একটা গভীর, সলিড, একদম নিরেট, একদম খাঁটি স্যাটিসফ্যাকশন, সন্তুষ্টি। কি দেয় দেখো, মানুষের চরম সত্য তুমি পাবে। টু বি প্ল্যান্টেড দেয়ার ইন দ্য মিডস্ট অফ ইট ইন ফুল ভিউ অফ দ্যাট ফ্রেইল ওল্ড ফিগার ইন দ্য মাফলার। খুব ভালো করে এই জায়গাটা বোঝো। বলছে ওই যে দুর্বল মানুষটা যিনি মাফলার জড়িয়ে বসে আছেন, বস ভালো আছেন তো, এই যে ভদ্রলোকটা বসে আছে, তার মনের ভিতরে প্ল্যান্ট করে দিয়েছে কি, যে আমি তোর থেকে বড় লোক, আমি তোর থেকে স্ট্রং, আমি তোর থেকে সুখী। ওই লোকটার মধ্যে এটা গেঁথে দেওয়াতে তার মনে কিন্তু বিশাল শান্তি হয়। আই হ্যাভ হ্যাড ইট ডান আপ লেটলি, বলছে এবার দেখো একটু গর্ব করি বা একটু অহংকারের ছলেই বলছে। হি এক্সপ্লেইনড, সে বর্ণনা করলো, আচ্ছা একটু দেরি করেই ঘরটা গোছানো হয়েছে। এই ডান মানে এখানে গোছানো, ডেকোরেট করা। অ্যাজ হি হ্যাড এক্সপ্লেইনড ফর দ্য পাস্ট হাউ মেনি উইকস, মানে গত কয়েক সপ্তাহ ধরে একই কথা তিনি সবাইকেই বলছেন, যে অনেকদিন অনেক দেরি করে আমি ঘরটা গুছিয়েছি, কারণ দেখাচ্ছে আর কি। নিউ কার্পেট, দেখো নতুন কার্পেট, যেমন তোমরা বসে আছো নতুন কার্পেট। অ্যান্ড হি পয়েন্টেড টু দ্য ব্রাইট রেড কার্পেট, এবং সে আঙুল দিয়ে দেখাচ্ছে, ওই দেখো একটা ঝলমলে পরিষ্কার লাল কার্পেট উইথ আ প্যাটার্ন অফ লার্জ হোয়াইট রিংস, এবং ওই কার্পেটের উপরে একটা বড় সাদা রিংয়ের একটা ছাপ ফেলা আর কি। মানে ওই কার্পেটের উপরে এরকম এরকম ছাপ ফেলা, যেমন আমরা কার্পেটের উপরে দেখে থাকি গোলাকার রিংয়ের মতন ছাপ ফেলা। নিউ ফার্নিচার, নতুন আসবাবপত্র। অ্যান্ড হি নডেড, সে মাথা নাড়লো, টুয়ার্ডস দ্য ম্যাসিভ বুক কেস, সে বিরাট ওই বই রাখার তাকের দিকে তাকিয়ে, দেখো নতুন নতুন ফার্নিচার। হ্যাঁ, অ্যান্ড দ্য টেবল, টেবিলটাও দেখাচ্ছে। উইথ লেগস, টেবিলের পায়াগুলো কেমন ছোট, দেখো দেখো গরিবের টেবিলের পায়া সোজা হয়, বড়লোকের টেবিলের পায়া কোনো টাকা অনেক তো, দেখবা টেবিলের পায়াটা ওরকম কায়দা করা, ঢেউ খেলে না পুরো, লাইক টুইস্টেড ট্রিকল। এই ট্রিকল কথার অর্থ ঝোলাগুড়। ঝোলাগুড় বুঝিস, যে ঝোলাগুড়ি যখন করে পরে, ঠিক তেমনই ওই পায়াগুলো সোজা না, ঠিক এরকম বেঁকানো। বড়লোকের
মানে পায়াতেও ছোট ছোট জায়গাও খরচ করবে, কেউ দেখবেও না কিন্তু পায়া। আমরা কি মনে করি, একটা হোলি হলো, আরে কিটা দিয়ে দিন, পায়া আবার এরাম করি পাই সোজা থাকবে। বড় লোকদের তা নয়, বড় লোকদের কি না পায়াটা এমন ডিজাইন মানে বাকিদের বাড়িতে নেই, বাকিরা এসে ওই লোক দেখতে চায়ও না, তবু দেখুন পায়াটা পায়াটা পুরো একদম ইলেকট্রিক হিটিং। এবার ওর বাড়িতে ইলেকট্রিক হিটার আছে, আমাদের বাড়িতে যেমন এসি থাকে, লোকজনদের সেই ঘরে নিয়ে গিয়ে বসাই, বসুন গরমে গেলে তো এগুলো আমাদের কিন্তু দেখানো। এবং কেউ আসলে ঠান্ডা ঠান্ডা জল দেবো না গরম জল, ঠান্ডা জল দেবো মানে অর্থ তুমি এটা বোঝাচ্ছ যে আমার ফ্রিজ আছে। হি ওয়েভড almost exultantly towards the 5 transparent pearly sausages glowing so softly in the tilted copper pan. He waved, সে দেখালো, এই যে হ্যাঁ এ দেখো, অলমোস্ট এক্সাল্টেন্টলি, প্রায় উচ্ছ্বসিত হয়ে, ওই দেখো টুয়ার্ডস, কোন দিকে দেখালো, 5 ট্রান্সপারেন্ট, 5টা স্বচ্ছ, পিওরলি মানে মুক্তোর মতন উজ্জ্বল, সসেজেস এই মাংসের কোনো কিছু খাবার, ঠিক আছে, ওই শিকের মধ্যে যেগুলো থাকে আর কি, গ্লোয়িং সো সফটলি ইন দ্য টিল্টেড, জল মানে জ্বলছে, মানে কোনো একটা কিছুকে ফ্রাই করতে দেওয়া হয়েছে হয়তো, বা সো সফটলি ইন দ্য টিল্টেড, টিল্টেড মানে হেলান দেওয়া, কপার প্যান, ওই তামার প্যানের ওপরে সসেজেস রাখা, বড় লোক তো মাংস টাংস খাবে, তার সঙ্গে একটু খাবে, হ্যাঁ, তো সেই রকম ব্যাপারটা দেখো, বড় লোক মানুষ দেখাবে। সো এই প্যারায় আমরা বুঝতে পারলাম ওই লোকটা তার বড় লোকই দেখানোর জন্য কত কিছু দেখালো। মনে রাখবে, যারা এগুলো দেখায় তারা কিন্তু ভালো নয়, তারা মানসিক রোগী। বাট হি ডিড নট ড্র, কিন্তু সে দেখালো না ওল্ড উডিফিল্ডস অ্যাটেনশন টু দ্য ফটোগ্রাফ ওভার দ্য টেবল। দেখো, ওই একটা ঘর, যেই ঘরে রয়েছে তার অহংকারের জিনিসপত্র, আবার ওই একটা ঘরে এমন একটা জিনিস আছে যেটা তার অহংকারকে নিমেষেই মাটিতে দাবিয়ে দিতে পারে, কি সেটা? কিন্তু সে ওল্ড উডিফিল্ড তার নজরকে কোন দিকে নিল না, টু দ্য ফটোগ্রাফ, ওই ছবিটার দিকে, ওভার দ্য টেবিল, যেটা টেবিলের উপরে আছে, কার ছবি? অফ আ গ্রেভ লুকিং, একটা বিষণ্ণ দেখতে ছেলের, বয় ইন ইউনিফর্ম, যে পোশাক পরে আছে, সৈনিক যেহেতু, সে যুদ্ধে যাবার আগে কোনো একটা হয়তো ছবি তুলে রেখেছে, নিশ্চয়ই যুদ্ধে যাবার আগে হাসি বা হেসে হেসে ছবি তুলতে পারবে না, কারণ তার কাছে খবর আছে যে যারাই যুদ্ধে গেছে তার বহু লোক মারা গেছে, তাই যুদ্ধে যাবার আগে শেষ স্মৃতি হিসেবে একটা ছবি, এবং তার চেহারায় কিন্তু গ্রেভ লুকিং, standing in one of those spectral photographers parks. আচ্ছা, স্পেকট্রাল ফটোগ্রাফার্স পার্ক, এই স্পেকট্রাল কথার অর্থ অসম্ভব সুন্দর। ফটোগ্রাফার্স পার্ক মানে কি? আসলে বাচ্চাটা দাঁড়িয়ে আছে, আমরা ছোটবেলা যদি ভেবে দেখি, স্টুডিওতে যদি কোনো ছবি তুলতে যেতাম, সেই স্টুডিওর পেছনে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড থাকতো। তোমরা দেখেছো কিনা জানি না, বিভিন্ন রকম ওই একটা সুন্দর কাগজের বা একটা কাপড়ের উপরে ব্যাকগ্রাউন্ড থাকতো, কোনো ফুলের বাগান থাকতো না, তো ওটাকে স্পেকট্রাল ফটোগ্রাফার্স পার্ক বলে। তো ওই পার্কের একটা ব্যাকগ্রাউন্ড, এখন যেমন ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়, ব্যাকগ্রাউন্ড তৈরি করা যায়, আগেকার দিনে তো ওগুলো ছিল না। আগেকার দিনের ছবিগুলো অদ্ভুত ছিল, বিশেষ করে যদি আগেকার দিনে কোনো বিয়ের ক্যাসেট তোরা দেখিস, তোরা অবাক কি হবি, ফুল থেকে হচ্ছে গানও সেই বালিতে তোমার নাম লিখ, ওইলো ভদ্রলোক বাড়িতে হচ্ছে, আগেকার দিনে এরকম ছিল। কিন্তু আর ছবিগুলো দেখবি আগেকার দিনে বেশ লোকের হয়তো প্যান্টের বেল্টটা এই অব্দি, খুব কষ্ট করে হাসছে ওই লোক। দেখো, এখন আমরা নিজেকে কিভাবে দেখতে ভালো লাগে সেটা তো জানি, প্রতি মুহূর্তেই আমরা দেখতে পাচ্ছি নিজেকে, জাজ করছি। উনি তো কোনদিন ছবি তোলেনি, ওনাকে হাসলে ভালো লাগবে না না হাসতে ভালো লাগবে, বা মৃদু হাসিতে না দাঁত বের করে, উনি তো জানে না, উনি তাই সব রকম মিশিয়েই হাসে। তার যে ওই ছেলেটা, তার কি বললাম, স্পেকট্রাল ফটোগ্রাফার্স পার্কস উইথ
ফটোগ্রাফার স্টর্ম ক্লাউডস বিহাইন্ড হিম। আর এই ফটোগ্রাফারদেরই মানে স্টুডিওতেই যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেই ব্যাকগ্রাউন্ডটা কি আছে, স্টর্ম মানে ঝোড়ো মেঘ। ওই ঝোড়ো মেঘের একটা ব্যাকগ্রাউন্ড, আর বাচ্চাটা কোনো একটা পার্কে দাঁড়িয়ে আছে একটা ঝোড়ো মেঘের ব্যাকগ্রাউন্ডের, তার মধ্যে বাচ্চাটার ছবি, সেটা কিন্তু দেখায়নি। ইট ওয়াজ নট নিউ, এবং এই ছবিটা কিন্তু নতুন নয়। ইট হ্যাড বিন দেয়ার ফর ওভার 6 years। এটা সেখানে আছে প্রায় 6 বছর ধরে। তাহলে তার মানে 6 বছর আগে হতে পারে তার সন্তান মারা গেছে। There was something I wanted to tell you, said old উডিফিল্ড। ওই বৃদ্ধ উডিফিল্ড বলল, তোমার না কিছু একটা বলবো ভাবছিলাম, ভুলে গেছি। And his eyes grew dim remembering, এবং তার চোখে মুখে একটা নিভো নিভো, ডিম মানে নিভো নিভো, মনে পড়ে। যেমন একটা আমার চোখ দেখলে কিন্তু বুঝি কি একটা, দেখ আমার চোখ দেখে তোরা বুঝতে পারছিস, কিন্তু আমি কিছু একটা মনে করছি। সো কাইন্ড অফ জেস্টার, যার দ্বারা আমি তোকে বোঝাচ্ছি যে আমি এটা মনে করে কিছু বেশ বলবো, তোর মনে পড়ে না। Now what was it? I had it in my mind when I started out this morning. কি যে বিষয়টা, সকাল বেলায় যখন বাড়ি থেকে বেরোলাম তখনই মনে ছিল। তোর কাজের সময় মনে পড়ে না, অনেক সময় হয় কিন্তু আমাদের, মানে এই অব্দি চলে এসছে তারপরে মনে আসছে না কি ছিল। His hands began to tremble, তার হাতটা না কাঁপতে লাগলো। And the patches of red, এবং একটা লাল ছাপ showed above his beard, তার দাড়ির ওপরে তার একটা এরকম লাল ছাপ, মানে চোখ তো টেনশন করছে না, তো এখানে লাল লাল ছাপ হয়ে যাচ্ছে, মনে পড়ছে না। তো এই যে কাইন্ড অফ জেস্টার, তো লোকটা মনে করার চেষ্টা করছে। দেখো, পুয়ার ওল্ড চ্যাপ, এই পুয়ার ওল্ড চ্যাপ আর কাইন্ড অফ তুমি বলতে পারো আইরনি, হায় রে বেচারা বুড়ো লোকটা। হি ইজ অন হিজ লাস্ট পিনস। এই লাস্ট পিন কথার অর্থ পর্যায়। দেখো, প্রত্যেকটা জায়গার বাংলা মানে সম্পিতা আমি বলে দিচ্ছি তোরে মা, একা একা বাংলা করা শেখো। আমি তো বাংলা মানে ডেফিনেটলি তোমাদেরকে প্রোভাইড করব, কিন্তু আগে নিজে থেকে বোঝার চেষ্টা করো। বলছে সে তার জীবনের শেষ পর্যায়ে আছে। আহারে বেচারা লোক, থট দ্য বস, ওই বস ভাবলো। অ্যান্ড ফিলিং কাইন্ডলি, খুব দয়ালু মনোভব করে, হি উইঙ্কড অ্যাট দ্য ওল্ড ম্যান অ্যান্ড সেইড জোকিংলি। এটা দয়ালু অনুভব করে ওই বয়স্ক লোকটার দিকে তিনি একটু চোখ মারলেন। কে আর চলো নাকি হয় না, জোকিংলি বলছে, আই টেল ইউ হোয়াট। মানে হয়তো উনি ভেবেছে যে তিনি সকালবেলা থেকে কি মনে করছে, নেশা করবে বলে মনে করেছেন, হয়তো তিনি তাই ভেবেছেন। মানে স্বাভাবিক কারো বাড়িতে গিয়ে কি চাওয়া যায়, তিনি ভাবছেন হয়তো ভদ্রলোক বলতে পারছে না, তাই বলছে ও আমার মাথায় এসছে এরকম। সো আই টেল ইউ হোয়াট, আমি বলছি তোমার কি চাই। আই হ্যাভ গট আ লিটল ড্রপ অফ সামথিং, আমি ছোট্ট কিছু ফোটা ফোটা এনেছি তোমার জন্য, চিন্তা নেই। হিয়ার দ্যাট উইল ডু ইউ গুড, তোমার মন চাঙ্গা করে দেবে। অ্যান্ড বিফোর ইউ গো আউট ইনটু দ্য কোল্ড এগেইন, তুমি তোমার বেরোবে না, ঠান্ডার মধ্যে বেরোবে, তো ঠান্ডার মধ্যে আমি এমন কিছু দেবো, ব্যাস পুরো মেডিসিন। ইট ইজ বিউটিফুল স্টাফ, খুব সুন্দর জিনিস। ইট উড নট হার্ট আ চাইল্ড, কিন্তু ছোট্ট শিশুতে বাচ্চাদের কিছু হয় না এগুলো, মানে এগুলো বন্ধুত্ব বন্ধুত্ব বন্দুক চোদে আড্ডা মারবে, এইটুকুনি খেলে বাচ্চারও সে কিছু হবে না, একটু খায়। হি টুক আ কি অফ হিজ ওয়াচ চেইন, তার ঘড়ির চেন থেকে সেটা চাবি বের করলো, ছোট্টটা চাবি। আনলকড আ কাভার্ড বিলো হিজ ডেস্ক, তার ডেস্কের নিচে একটা ছোট্ট কাভার্ড ছিল, একটা ছোট্ট বাক্স, সেখান থেকে সেটাকে আনলক করলো। অ্যান্ড ড্রিউ ফোর্থ, এবং টেনে বের করলো আর ডার্ক, একটা কালো স্কোয়াট বটল, একটা বেশ কালো, মানে তার মধ্যে মদ ভর্তি। আর স্কোয়াট মানে একটু মোটা সোটা, মানে পেটটা বেশ কিছু মদের বোতলে পেট মোটা থাকে, সেটা তোমরা ভালো জানতে পারো। তো স্কোয়াট বটল, ঠিক আছে, তার একটা মোটা সোটা বটল বের করলো। বন্ধু তো দেখে ও মাই গড, দ্যাটস দ্য মেডিসিন। বলছে এই হচ্ছে সেই ওষুধ যা খেলে তুমি সব ভুলে যাবে। সাইড হি, সে বলল। অ্যান্ড দ্য ম্যান ফ্রম হুম, যে মানুষটার কাছ থেকে
আই গট ইট, আমি এটা পেয়েছি। টোল্ড মি, আমায় বলেছিল। অন দ্য স্ট্রিক্ট কিউটি, এই কিউটি কথার অর্থ গোপনীয়তা। এই কিউটি কথার অর্থ, ইট ইজ অ্যান ইডিয়াম, যদিও কিউটি একটা ইডিয়াম যার মানে সিক্রেট অর কোয়াইট ওয়ে। সিক্রেট মানে খুব গোপনে কিন্তু তিনি আমাকে এটা দিয়েছে। and it came from the cellars, এই সেলার্স মানে ভূগর্ভস্থ, at উইন্ডসর ক্যাসেল। এটা উইন্ডসর ক্যাসেলের ভূগর্ভস্থ। আগেকার দিনে মদ তৈরি করা হতো, যত পুরনো মদ হবে তত নাকি নেশা হবে। তো ভূগর্ভস্থ মানে একেবারে মাটির নিচে দীর্ঘদিন ছিল উইন্ডসর ক্যাসেলে, সেখান থেকে নিয়েছি। স্পেশাল মদ বন্ধু, যাকে তাকে দিই না কিন্তু, ঠিক আছে? ইটস আ পিওর ব্র্যান্ড অফ হুইস্কি। ও ওল্ড উডিফিল্ডস মাউথ ফেল আপন অ্যাট দ্য সাইট। উডিফিল্ডের মুখ তো একেবারে অবাক। হ্যাঁ বন্ধু এনেছ? হি কুড নট হ্যাভ লুক মোর সারপ্রাইজড। সে এর মানে খুব বেশি এত অবাক হতো না, মানে এখন যে অবাক হয়েছে এত অবাক হতো না। ইফ দ্য বস হ্যাড প্রডিউসড আ র্যাবিট, যদি তার বস তার টুপি থেকে জাদু করে একটা র্যাবিট, তোমরা পড়বে আগামী বছর ডাউন দ্য র্যাবিট হোল বলে একটা গল্প আছে। খরগোশ যদি তার টুপি থেকে মানে জাদু করে বের করতো, হঠাৎ করে দেখো খরগোশ, তাও অবাক হতো না। কিন্তু এই মদের বোতলটা থেকে অবাক হয়ে যায়। বন্ধু, ইটস আ হুইস্কি, এন্ট ইট? হুইস্কি না? হ্যাঁ। হি পাইপড ফিবলি, সে দুর্বল গলায় বললো, বন্ধু এটা হুইস্কি তো। দ্য বস টার্নড দ্য বটল, বস এবং বোতলটাকে ঘোরালো। লাভিংলি শোড হিম দ্য লেভেল, আর বোতলের উপরে যে লেভেলিংটা করা, একেবারে ভালোবাসার মানে আনন্দ করে দেখাচ্ছে, দেখ লেভেলটা দেখে। ইয়াস, হুইস্কি ইট ওয়াজ, এটা হুইস্কি। এবং তখনকার দিনে হুইস্কি মদ খাওয়া সাইন অফ অ্যারিস্টোক্রেসি, বড় লোকরা হুইস্কি খায়। ডু ইউ নো, তুমি কি জানো? said he peering up at the boss wonderingly, বসটার দিকে পিয়ারিং মানে তাকিয়েছিল, পিয়ারিং মানে তাকিয়েছিল, অবাক নয়নে তাকিয়েছিল। বলল, দে ওন্ট লেট মি টাচ ইট অ্যাট হোম, তারা আমাকে বাড়িতে খেতে দেয় না, জানো? তারা মানে কারা? তার স্ত্রী, তার সন্তান। কারণ বাবার স্ট্রোক হয়েছে, বা যদি মদ খেয়ে দিই তো বাবার তো পুরোপুরি চলে যাবে উপরে, যায় না। and he looked as though he was going to cry, দেখে মনে হচ্ছিল না কেঁদেই ফেলবে। তো বাড়িতে আমার খাতি দেয় না, একটু মদ খাতি চাই। দ্যাটস ওয়্যার উই নো আ বিট মোর দ্যান দ্য লেডিজ। বলছে হ্যাঁ, এখানেই এখানে আমরা মেয়েদের থেকে বেশি জানি, এই জায়গাটাই। মেয়েরা কিচ্ছু বোঝে না। কে বললো? ক্রাইড দ্য বস। বস চিৎকার করে বললো, এইখানেই তো মেয়েদের থেকে আমাদের তুলনা, বেশি বোঝে ওরা। Swooping across for 2 tumblers that stood on the table, এই সুপিং মানে তৎপরতার সঙ্গে, তড়িঘড়ি করে সে দুটো বের করে নিয়ে আসলো। কি? টাম্বলার। টাম্বলার মানে কাচের গ্লাস, দুটো কাচের গ্লাস। মদ আবার কাচের গ্লাসে না খেলে নাকি মজা হয় না। টাম্বলার্স নিল, যেটা টেবিলের উপর রাখা ছিল, উইথ ওয়াটার বটল, তার পাশে কিন্তু জলের বোতলও আছে। pouring a generous finger into each, বেশ ভদ্র সভ্য। জেনারেস মানে যথেষ্ট পরিমাণে, ফিঙ্গার মানে অর্থাৎ মদ যখন ঢালা হয় তখন ফিঙ্গার্স তার মদ মাপার পরিমাপ। 2 fingers 1 finger মানে 1 আঙুল মানে যতটা হয়, 2 fingers মানে ঠিক বাইরে থেকে যতটা পুরো ঠিক ততটাই জল ঢাললো, আর এই মানে মদ ঢাললো। ড্রিঙ্ক ইট ডাউন, ইট উইল ডু ইউ গুড, তোমার ভালো লাগবে। and don't put any water with it, এই শোনো, এতে কিন্তু জল টল মেশাবে না। ইটস আ স্যাক্রিলেজ। এই স্যাক্রিলেজ কথার অর্থ, এই দেখো তোমাদের এখানে রয়েছে, স্যাক্রিলেজ রেফার্স টু ভায়োলেশন, মিসইউজ, মানে এটা অপমান। স্যাক্রিলেজ মানে কি? এই মদের অপমান করাবে, এই মদের সঙ্গে জল মেশাও, এই মদটাকে না অশুদ্ধ করে দেবে, বিশুদ্ধটাকে অশুদ্ধ করে দেবে। জল টল মেশানোর দরকার নেই। টু টেম্পার উইথ স্টাফ লাইক দিস, এই মদের যে টেম্পার আছে, মদের যেটা স্টেজ, জল মেশানো নষ্ট হয়ে যাবে। তুমি ডাইরেক্ট র খেয়ে নাও। হি টোস্ট অফ হিজ, ও নিজেই নিজেরটাকে খেয়ে এলো। পুলড আউট হিজ হ্যান্ডকারচিফ, সে তার রুমালটা বের করলো। হাস্টলি, তাড়াতাড়ি করে। ওয়াইপড হিজ মুস্ট্যাচ, তার গোপটা মুছে নিল, যেহেতু খেলে এখানে একটু লেগে থাকলো।
and cocked an eye at old Woodfield, এবং cocked মানে কৌতূহলী নজরে সে ওই বৃদ্ধ উডিফিল্ডের দিকে তাকিয়ে বলল, who was rolling in his chaps, বলছে who was rolling in his chaps, যে কিনা তার ওই বয়স্ক লোকটার দিকে তাকিয়েছিল। রোলিং মানে এখানে চাহনি, মানে ওইটা খেয়ে না বন্ধুর দিকে তাকিয়েছিল। নেশা হচ্ছে তো বন্ধু, গাবো না। দ্য ওল্ড ম্যান সোয়ালোড, এবার নিজে খেয়ে যেহেতু বন্ধুর দিকে তাকিয়েছ, বন্ধু তার দেরি করে খেয়ে নিল। অ্যান্ড ওয়াজ সাইলেন্ট আ মুমেন্ট, কিছুক্ষণ চুপ থাকলো, মদ খাওয়ার পরে কিছুক্ষণ চুপ থাকবে, তারপরে বাওয়ালি শুরু। দেন সেইড ফেইন্টলি, তারপরে বেশ একটু নিচু গলায় বলে, ইটস নাট্টি। নাট্টি মানে নাট থেকে এসছে, বাদামি টেস্ট, এটা বাদামের মতো টেস্ট, এক একটা মদের একরকম ফ্লেভার, বাট ইট ওয়ার্মড হিম, কিন্তু তাকে না বেশ গরম করেছে, মানে মদ খাওয়ার পর গরম গরম লাগছে। ইট ক্রেপ ইনটু হিজ চিল ওল্ড ব্রেইন, তার ওই ঠান্ডা বয়স্ক মস্তিষ্কে যখন প্রবাহিত হচ্ছে, হি রিমেম্বার্ড, এইবারই তার মনে পড়ল। দেখো আমাদের এই যে বস, তিনি মনে করতে চায় না তার 6 বছর আগে ঘটে যাওয়া প্যাথেটিক ইনসিডেন্টের কথা। সেই প্যাথেটিক ইনসিডেন্ট কি? তার ছেলের মৃত্যুর খবর। এই ভদ্রলোক অর্থাৎ মিস্টার উডিফিল্ড যখন তার বাড়ি এসছিল, তখনও মনে করতে গিয়েও একবার মনে পড়লো না, কিন্তু বিধি বড় বাম, সে নিজে থেকেই তাকে মনে করালো। মদ খেলে ভেতরে যত কষ্ট আছে সব বাইরে বেরিয়ে আসে। দেবী যারা মদ খায় তারা না যা তা আবোল তাবোল বলে, এগুলো তার মনের কথা। কনসিয়াসলি ও বলতে চেয়েছিল, বলতে পারেনি, তাই আনকনসিয়াসলি মদ খেয়ে বলছে বা সাবকনসিয়াসলি বলছে। কি বলছে? দ্যাট ওয়াজ ইট, এই তো হি সাইড, হিভিং হিমসেলফ আউট অফ হিজ চেয়ার। এই হিভিং মানে ওঠা, চেয়ার থেকে মনে পড়েছে। I thought you would like to know, আমার মনে হয় তুমি জানতে চাও, the girls were in Belgium, আমার মেয়েরা বেলজিয়ামে গেছিল লাস্ট উইক, গত সপ্তাহে আমার মেয়েরা বেলজিয়ামে গেছিল। having a look at poor Reggie's grave, এই রেগিটাকে আমাদের মিস্টার উডিফিল্ডের ছেলে, যার কবরটা বেলজিয়ামে দেওয়া। তাই বললো না তার মেয়েরা, তার কোনো সন্তান, ছেলে সন্তান নেই, ছেলে সন্তান একটা ছিল, সেটাও মারা গেছে। তাই তার দাদাকে হোক ভাইকে হোক দেখতে তারা বেলজিয়ামে গেছিল তার কবরটা দেখে আসবার জন্য। দেখো এই কথাটাকে এত সিম্পলিফাই করে বলাটা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। তিনি যেহেতু মদ খেয়ে আছেন তাই তিনি বলতে পারছেন। and they happen to come across your boys, আর তারা জানো তো তোমার ছেলের কবরটাও দেখে এসছে, সেখানে গিয়ে দেখেছে। they're quite near each other, তারা একদম একে অপরের পাশাপাশি। it seems, মনে হলো যেন একদম গায়ে গায়ে। ওল্ড উডিফিল্ড paused, ওল্ড উডিফিল্ড এবার থামলো। the boss made no reply, বস কিন্তু কোনো প্রতি উত্তর দিল না। হ্যাঁ, only a quiver in his eyelids, তার চোখের পাতা একটা কম্পন showed, দেখিয়েছিল that he heard, যে সে কথাটা শুনেছে। মানে যখন এই কথাটা উডিফিল বলছিল যে তার ছেলের কবরের পাশে পেয়েছে বা দেখেছে, তখন তার চোখের পাতা একটা কম্পন উপলব্ধি করেছিল, এবং যেটা প্রমাণ করেছে যে সে শুনতে পেরেছে। The girls were delighted with the way the place is kept, জায়গাটা যেভাবে রাখা সেটা দেখে আমার মেয়েরা বেশ ভালোই মুগ্ধ হয়েছে। Pipe the old voice, ওই বয়স্ক লোকটি বা বয়স্ক গলা বলে বসলো, বিউটিফুলি লুকড আফটার, খুব সুন্দর করে পরিচর্যা করা। এই লুকড আফটার মানে আমরা জানি ফ্রেজাল ভার্ব, দেখাশুনো করা। couldn't be better if they were at home, যদি বাড়িতে তাদেরকে কবর দেওয়া হতো তাহলে এত ভালোভাবে রাখা হতো না। you have not been across, have ye, বলছে you have not been across, তুমি তো দেখোনি, দেখেছো কি, বা তুমি কি তোমার ছেলের কবর দেখেছো? এই কথাগুলি বারবার মনে করিয়ে দেয় না তার ছেলেটা নেই। no, for various reason the boss had not been across, অনেক কারণেই বস কিন্তু যায়নি সেখানে। না আমি যাইনি, মানে তিনি কথাটাকে বারবার এড়িয়ে যেতে চাইছেন।
Their smile of it quivered old Woodfield. Old Woodfield বলেই বসলো যে বিশাল মাইলের পর মাইল কবর, বুঝলেন তো? And it's all as neat as a garden. একটা বাগানের মতন পরিষ্কার পরিচ্ছন্ন, flowers growing, ফুল ফুটেছে on all graves, প্রত্যেকটা কবরের উপরে ফুল ফুটেছে। Nice broad paths, এবং প্রত্যেকটা কবরের মাঝখান দিয়ে বেশ বড় বড় যাওয়ার রাস্তাও আছে। It was plain, এটা স্পষ্ট, from his voice, তার মুখ থেকে, how much he liked a nice broad path, যে বয়স্ক লোকটি বড় বড় পথ পছন্দ করে। যাই হোক, the pause came again, আবার চুপচাপ। Then the old man brightened wonderfully, তারপরে বয়স্ক লোকটি হঠাৎ করে তিনি আবার একটুখানি জেগে উঠলেন। You know what the hotel made the girls pay for a pot of jam? তুমি কি জানো এক কৌটো জ্যামের জন্য হোটেল কত টাকা চার্জ করেছে? সে আবার বলে বসলো, 10 francs, 10 francs। এটা ব্রিটিশ, সরি, এটা ফ্রান্সের এক ধরনের মুদ্রা, বা আমরা যেমন এখানে টাকা বলি, তো ওদের ওখানে ফ্র্যাঙ্কস বলে। তো 10 francs, ফ্র্যাঙ্ক মানে মুদ্রা। রবারি তো ডাকাতি, আই কল ইট, আমি তো বলবো এটাকে ডাকাতি, মানে একটা এক পট জ্যামের জন্য 10 francs। It was little pot, যদি জানো তো পটটা ছোট। So Gertrude says, এই Gertrude কে, তারই মেয়ে, no bigger than a half crown, খুব বেশি হলে হাফ ক্রাউন মূল্য হবে। এই হাফ ক্রাউন হচ্ছে ব্রিটিশ মুদ্রা। And she had not taken more than a spoonful, এবং খুব বেশি হলে 1 চামচ নিয়েছে। When they charged her 10 francs, যখন তাকে 1 স্পুনের জন্য 10 francs চার্জ করে। আচ্ছা, এখানে এই জায়গাগুলো খেয়াল করবে। Gertrude brought the pot away with her to teach them a lesson. এই এম মানে দেম, ঠিক আছে? Gertrude পুরো বোতলটাই নিয়ে এসে তাদেরকে শিক্ষা দেবার জন্য, রেগে গিয়ে। Quite right, ঠিক করেছে। To its trading on our feeling, তারা তো আমাদের অনুভূতি নিয়ে ব্যবসা করছে। আসলে ওরা বেলজিয়ামে কেন গেছে? তাদের দাদা বা ভাইয়ের কবর দেখতে। আমরা কোনো তীর্থযাত্রায় গেলে তার আশেপাশে জিনিসের দাম প্রচুর দেখতে পাই, কারণ তারা আমাদের ফিলিংটাকে নিয়ে বিজনেস করে। হ্যাঁ, ফিলিং নিয়ে ব্যবসা। ধরো যে জিনিসটা আমরা কোনো ঠাকুরের কাছে দেবো, ওই ফিলিং তো আমাদের ওটা, তখন আমরা ভাবি না যাই চাইছে যাই দিয়ে দিই, তো তাই হয়। They think because we are over here having a look around, we are ready to pay anything, তারা মনে করে যে আমরা এখানে এসছি, আমরা যা তা পে, যা চাইবে তাই দিতে প্রস্তুত। That's what it is, হ্যাঁ এটাই। And he turned towards the door, এবার সে দরজার দিকে যেতে লাগলো। Quite right, cried the boss চিৎকার করে বলল, একদমই ঠিক, একদমই ঠিক। Though what was quite right, he hadn't the least idea, তো কোনটা যে ঠিক তার বস কিন্তু সেটা জানে না। তার মানে বস হঠাৎ করে আনকনসিয়াস হয়ে যাচ্ছে, তিনি বুঝতে পারছে না, কারণ তার ছেলের মৃত্যুর খবর এসছে না তার কাছে, আবার মনে পড়িয়ে দিল সব। He came round by his desk, সে তার ওই ডেস্কের থেকে একটু সরে গেল। Followed the shuffling footsteps to the door and saw the old fellow out. Followed the shuffling footsteps to the door, আর ওই যে পা টেনে টেনে, সাফলিং মানে ঘষে ঘষে চলা, যেহেতু মদ খেয়েছে তো একটু ঘষে ঘষে চলছে এভাবে, আর সে ভদ্রলোকটা যে বেরিয়ে যাচ্ছে সে ভদ্রলোকের পেছন পেছন চলে যাচ্ছে তাকে এগিয়ে দেবার জন্য। উডফিল্ড ওয়াজ গন, উডফিল্ড চলে গেছে। এই অবধি আমরা আজকে পড়লাম, আগামী দিন বাকিটুকু আমরা পড়বো।